আল্লাহর ওলি রুহুল আমিন পীর বারান্দায় জায়গা, সুন্দরবনে কোনো গ্রিল নেই বাবা, সেখানে বারান্দায় ফাঁকা জায়গা হুজুরকে জায়গা করে দিয়েছে। আর বাড়িওয়ালা বিবি বাল বাচ্চা নিয়ে ঘরের মধ্যে যাচ্ছে, বাবা দরজাখানা টেনে দিচ্ছে। আমার বসিরাটের পীর ডেকে বলছে, বাবা তোমরা ঘরের মধ্যে যাচ্ছ আমার দাওয়াত দিয়ে, আর তোমরা ঘরে যাচ্ছ আমার বারান্দা কেন? বাড়িওয়ালা বলছে, হুজুর আপনি কেমন পীর, আপনি তো বলেছেন বাঘ আর আসবে না, এই জন্য আপনার বারান্দায় রেখেছি, দেখা যাক বাঘ এসে কি করে। হুজুর বলছে, তোরা কি লোক? বলতো, আমরা এই লোক। ও ভাইরা রে, গভীর রাত, চাঁদনি রাত, এইবার তাকে তাকে বিরাট বড় বাঘ উঠোনে বাবা বসে শুধু লেজ লাড়া দেখ। বাড়িওয়ালা বাবা জানলা খুলে দেখে চাঁদনি রাত, বিরাট বড় বাঘ। অবস্থা কি বলুন, জানলা তো আর খোলা যাবে না, কারণ বাঘের গর্জন, বাঘের দেখুন কি কষ্ট। তাই বাড়িওয়ালা ঘরের মধ্যে আন্দাজে চালাচ্ছে, আমি না হুজুর, আমি না হুজুর। ও ভাই রে, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন গো, উনি রাতের বেলা ঘুমায় না বেশি, ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, আল্লাহর জিকিরে মশগুল। এইবার ডেকে বলছে, বাঘ তুই আমার কাছে চলে আয়। বসিরহাটের পীর আমার দাদা পীরের কুলুক বয়ে, দাদা পীরের পা টিপে কি পেল বাবা একটুখানি বলে দে। ও গাবতলার ভাইরা, আজকের অনেকে পীর মানতে চায় না, আমার বসিরহাটের পীর ওই বাঘকে ডাকছে, বাঘ তুই চলে আয়। বলার সঙ্গে সঙ্গে ওই জঙ্গলি বাঘ কি করে বুঝলো হুজুরের ডাক, বিড়েলের মতো আল্লাহর ওলির বিছানায় বসে যায়। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর ওলি যখন ডেকেছে, ও ভাইরা রে, বাঘ হুজুরের বিছানায় যখন বসে গেল গো, আমার বসিরহাটের পীর বলছে, বাঘ তোর এত বড় আসপর্দা কে দিয়েছে? আমি তো দিনের বেলা দোয়া করে দিয়েছি, বলে দিয়েছি বাঘ তোরা লোকালয়ে আসবি নে, আজকের এলি কেন বল, কারণটা আমাকে বলে দে। কিন্তু বাঘের জবান আল্লাহ খুলে দিয়েছে, ওই বাঘের ভাষা বলতে, হুজুর আপনি জানেন না, জানেন না, আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহর মাহবুব, আপনি দোয়া করে দিয়েছেন, আপনি তো রুহুল আমিন, আপনি তো রুহুল আমিন, আপনি হলেন ফুরফুরা শরীফের মুসাজ্জামানের মুরিদ, একদম চিন্তা করবেন না। আপনি মনে করছেন আমি খেতে এসেছি, আপনার ক্ষতি করতে এসেছি, ওগো আল্লাহর ওলি আপনি একদম চিন্তা করবেন না, আমি জঙ্গলের সবচেয়ে বড় বাঘ, আপনার গন্ধ শুকে আপনার কাছে, কারণ আজকের আমি জঙ্গলি বাঘ, আমি জঙ্গলের বাঘ, আর আপনি হলেন আজকের বাংলার বাঘ। কিছু বুঝতে পেরেছেন না? আন্দাজে সুবহানাল্লাহ চালাচ্ছে, পেরেছেন? বাঘ বলছে আপনি বাংলার বাঘ আর আমি জঙ্গলের বাঘ। তাহলে আমার দাদা পীরের পেশাবের কুলুক বইয়ে কি পেয়েছে দেখেছে? হ্যাঁ, দাদা পীরের পা টিপে কি পেয়েছে দেখেছে? আর আমরা ফুরফুরায় গিয়েছি, যদি খেতি না দেয় আসতেছে আর বলতেছে ওরম ফুরফুরা চাস নি তোরা, কি ঠিক না বলে? এই ঠিক না বলে? আল্লাহু আকবার। যদি একটু খেতি না দিচ্ছে, একটু করে দিচ্ছে, আমরা আলী এই দেই ওই দেই, এই করি তাই করি, দিগিতি তরকারি দেই, মুরগি দেই, আর আমরা গে শুধু ফিরেছি, আমাদের দেয়নি। এই তুই যাচ্ছিস তো তিনটে, তারা তো বারবার বলছে ফোন করে আয়, ফোন করে আয়, ইনি আন্দাজে চালাচ্ছে গাড়ি। জি, তারপরে আমরা তো বিড়ি খোর, বিড়ির বান্ডি লোকেন যাচ্ছে, হুজুর এই দিন তোর খেতে দেয় না, তুই বিড়ি খেয়ে মর। কি আল্লাহু আকবার। রতনে রতন চেনে বাবা, স্বর্ণকারে সোনা চেনে। আল্লাহু আকবার। জি, আমার বসিরহাটের পীর এইবার বলছে, বাবা বাঘ তুই চলে যা। বলে হুজুর আপনি হাত দুটো বাড়িয়ে দেন, আমার জন্য দোয়া করেন। জোরে বলুন। বাঘ দোয়া লেচ্ছে কার? আরে কথা বলে না কেন? বাঘ দোয়া লেচ্ছে কার? বসিরহাট পীরের। কই কি মার কতটা দুধ খেয়েছেন? চলেন দিন সুন্দরবনে যাই, গিয়ে একটু দোয়া দিয়ে আসি।
কি একটু দোয়া দেবো গে, যে বাঘ আর একটু দোয়া দিচ্ছি। আর বাঘ বলতে তো নৌকাতে উঠতে হবে না, ওখানে দাঁড়া, দোয়া আমি তোর দিচ্ছি। জি, আমরা যা মানুষ, দোয়া আমাদের ওরাই দেবে, আমাদের দিতে হবে না। ওই বাঘ রাতের বেলা দোয়া নিয়ে বাবা জঙ্গলে চলে গেল। সকালবেলা ফজরের আজান মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এইবারে বাড়িওয়ালা বেরিয়ে, বাবা দিন যখন হয়েছে, সকাল যখন হয়েছে, এইবার বাড়িওয়ালা বেরিয়ে অবাক কাণ্ড। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন, উনি শুধু নামাজ পড়ছে বাবা। ও ভাইরা, ও আমার গাবতলার তরুণ বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি তোমাদের পায়ে ধরে বলে দেই, মানুষের মতো মানুষ হও বাবা, জীবন তৈরি করো বাবা, জীবন করো। একদিন তুমি দামি হবে, আল্লাহ পাক তোমার দাম দেবে বাবা, একদিন তোমার মণিমুক্তর মতো দামি হবে। মানুষ তৈরি হবে, জীবন তৈরি করো। অহংকার জীবনে করো না, মিথ্যে কথা জীবনে বলো না। জীবনে তুমি গরম দেখিও না। কি গরম দেখাও বাবা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, তুমি গরম দেখাচ্ছ কার? আল্লাহ বলছে, এই কার গরম দেখাচ্ছিস? তোর মনে নেই আমি এক টোপ পানি 40 দিন মার পেটে ঘুরিয়ে তারপর রক্ত তলা করেছি? মনে নেই? এই তারপর আমি গোস্ত করেছি, তারপর হাড় হাড্ডি তৈরি করে মার পেট থেকে আমার পৃথিবীতে বার করে দিয়েছি। একবার তাকিয়ে দেখ আমার পৃথিবী, কি সুন্দর চাঁদ, কি সুন্দর সূর্য আমি আল্লাহ বানিয়েছি, কি সুন্দর তারকা, একবার তাকিয়ে দেখ। তাই মাঝে 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 আল্লাহর প্রশংসা করতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, এটা যে রজবের চাঁদ, আমার আগের বক্তা ভাই বলছিল মেয়ারাজের কথা, আমি ওই জন্য বললাম না। আজকে রজবের চাঁদ, আমার নবীর মেয়ারাজের চাঁদ। একটা মানুষ কোনো খবর রাখে বাবা? একটা মানুষ খবর রাখে এটা মেয়ারাজের চাঁদ? ওসব খবর নেই, ওসব খবর নেই। চাঁদ দোকানে চাষা চালাচ্ছে। ও খোকা ভাই যে ওয়াশ করিস না, শোনার মতো না। দেখেছেন, মানে ওর দিলি বোধে ভালো হতো এখানে। আল্লাহু আকবার, আল্লাহ, কি অবস্থা দেখে। হ্যাঁ, আজকের মেয়ারাজের চাঁদে একটু দান করা, মেয়ারাজের চাঁদে দুটো ফকির খাওয়ানো, কত তাজ্জব ব্যাপার। আমার নবী পাক আল্লাহর দিদারে গিয়েছিলেন। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহর বাড়ি মানে কি? এই 27 বছর আমার রাসূল মেয়ারাজ করেছেন। আবার এসে দেখে উজুর পানি গড়িয়ে যাচ্ছে, এসে দেখে শিকল নড়ছে। জোরে বলে, তার ভিতরে নবীর মেয়ারাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, আল্লাহু আকবার। অনেকে হয়তো মনে করে হুজুর 27 বছর হুজুর মেয়ারাজ করেছে, আর বাড়ি এসে দেখে শিকল নড়ছে, উজুর পানি গড়িয়ে যাচ্ছে। এটা যেন বিজ্ঞানের যুগে যেন কেমন কেমন লাগে না বাবা? হ্যাঁ, এই প্রথম কথা হচ্ছে, আপনি রাত্রে বেলা শুয়ে আছেন, রাত্রে শুয়ে আছেন বিছানায়, হঠাৎ করতে কিছু না, আল্লাহর কি মহিমা, আপনার আমেরিকায় ঘোরাচ্ছে, আমেরিকায় ঘোরাচ্ছে, সারা আমেরিকা ঘুরে 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 হঠাৎ ঘুম ভেঙে তাকিয়ে দেখে আমি আমেরিকায় নি, আমি আছি কোথায়? বিছানায়। এটা কি করে হলো? আমেরিকায় গেলে না এক মুহূর্তের মধ্যে। আল্লাহু আকবার। এদিক হয়, আর একদিক কি হয় শোনেন। একজন ইহুদি নবী যখন মিয়ারাজের কথা বর্ণনা করছে, আবু বকর সিদ্দিক প্রথম বলেছিল, সাদ্দাকতে ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন ঠিক। জোরে বলে, আর একটু জোরে বলুন। একটা ইহুদি মসজিদের ধার দিয়ে যাচ্ছিল, হ্যাঁ, যেতে যেতে বলছে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বাজে কথা বলে, দেখো দিন গত রাতে মিয়ারাজ করেছে, আর সাজিম আল্লাহর বাড়ি গেছে, ওখান থেকে ফিরে এসছে, এসে তাকে উজুর পানি গড়িয়ে যাচ্ছে, শিকল নড়ছে, আর কিছু মানুষ হা করে শুনছে। এটা কি হয়? মনে মনে ডাউট হয়ে গেল। উনি বাড়ি যেতে যেতে একটা মাছ কিনলো, কেতাবে এইভাবে লেখা আছে, মাছ কিনলো। মাছ কিনে বাড়ি যাচ্ছে, বাপ বিবিকে বললো, বিবি এই মাছটা সুন্দর করে দাকা দাকা করে ঝোল করো, আমি গোসল করে খাবো। আর আরবের নিয়ম তখন ছিল জাহিলিয়াত, তো জি ওই কাপড় চোপড় ডাঙায় খুলে গোসল করে। যেই কাপড় চোপড় খুলে গোসল করতে গেছে, ডুব মেরে উঠে দেখে পুরো মহিলা, বেটা ছেলে নেই।
আহ আমি তো ছিলাম বেটা ছেলে, হয়ে গেল মেয়ে ছেলে। আমার আল্লাহ পারে না বাবা। এখন রাত, কিছুক্ষণ পরে দেখবেন দিন। এটা আমার আল্লাহর খেলা বাবা, আল্লাহর খেলা। জি, এইবার মহিলা লেডিস একটা জাহাজ যাচ্ছিল, ওকে তুলে নিল। সংক্ষেপ করে বলছি, লেবার পরে 7 বছর কেটে গেল। 3টে মেয়ে 3টে ছেলে হলো। জি, প্রত্যেক দিন যেমন গোসল করতে আসে গোসল করলো, গোসল করে ডুব মেরে উঠে দেখে পুরো বেটা ছেলে। এই আমি তো মেয়ে ছেলের মা, আজ বেটা ছেলে কেন? ওপরে তাকে দেখে কাপড় চোপড় খোলা, কাপড় পরে বাড়ি যেয়ে দেখে বটি আর মাসলে শুধু 1 পোঁচ দেশে। এ বলতে হারা ঝোল হয়নি, তোতে কিরাম গোসল বলে, একটু আগে দে তুমি চলে গেলে, গা হাত পা ভালো ডলুনি। এ বলতে ডলবো কি, 6টা বাচ্চা পেড়েছি। বউ বলতে কি বলতোস তুমি? বলতে হ্যাঁ ঠিক বলতেছি। ও ভাইরা রে, ওই বউ ডেকে বলছে স্বামী গো, তুমি যে কথা বলছো ভুল কথা, বাজে কথা। 7 বছর কেটে গেছে, 3টে বা 6টা বাচ্চা বেড়ে রেখে এসেছো, এটা তো মানা যায় না। এইবার বিবি ডেকে বলছে স্বামী গো, একবার বলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তিনি কোন কথা কি বলেছিল, তুমি কবে বিশ্বাস করেছিলে? বলে ভাই আমিও বিশ্বাস করেছিলাম। তিনি গত রাতে মিরাজ করেছেন, আল্লাহ দিদার করেছেন, আল্লাহর দরবারে ফিরে এসে শিকল নড়ছে, উজুরবানি গড়িয়ে যাচ্ছে। বিবি তখন ডেকে বলছে স্বামী হয়েছে বুঝতে পেরেছি, আর দেরি নেই, চল আমরা দুজনে ইমানের কলমা পড়ে আজকের মুসলমান হয়ে যায়। কারণ আব্দুল্লাহর বেটা এমন মানুষ, তিনি জীবনে মিথ্যে বলে না। জোরে বলুন। মক্কা মদিনার সাইনবোর্ডে লেখা আছে আল্লাহ আমিন। কি লেখা আছে বাবা? আল্লাহ আমিন। চরম পরম বিশ্বাসী আমার রাসূলকে। আবু জেহেল আবুল হাব আমার নবীর বিরুদ্ধে গেছে, কিন্তু নবীকে সত্যবাদী বলেছে, জীবনে মিথ্যেবাদী বলিনি। আর আজকে সেই নবীর উম্মত আমরা মিথ্যে কথার বাক্স। উফ, এর পেট চিরিয়ে দেখেন কি মিথ্যে কথা মধ্যে, শুধু চালাচ্ছে মিথ্যে কথা বাবা। হ্যাঁ, তবে মিথ্যে কথা বলা যায় কিছু কিছু জায়গায়, যেমন তোমার জীবন চলে যাচ্ছে তবু চেষ্টা করতে হবে মিথ্যে কথা যাতে না বলা যায়। আর এক জায়গায় বলা যায় তোমার বসিয়াতে, যদি তুমি 300 টাকা শাড়ি বলো না, কি লেছে এ কেউ মানুষ পরে? আর ওই 300 টাকা শাড়ি কিনে তার পরদিন বলবে 700 লেছে, 700। বউ বলবে সত্যি তোমার চোখ, কিন্তু একই শাড়ি বাবা, একই শাড়ি। আমার কথা বুঝতে পারি না, গতদিন যে 300 টাকা বলেছে ওর মন ভরিনি, ওই শাড়ি একটু পাল্টে লেছে, রংটা পাল্টে লেছে, 700। সত্যি আমার স্বামীর চোখ, বুধে দেখাচ্ছে দেখো দিন কি সুন্দর। জি, কিন্তু গতকালকে যে শাড়িটা ওটা ভালো ছিল 300, ওর থেকে খাম ওইটার পছন্দ হয়েছে। এই জন্য এদের একটু নিয়ে চলতে গেলে বেকারে তৈরি তো বাবা, বেকারে তৈরি তো, ওকে একটু ঘুরন ফিরন করতে হয় বাবা, না করলে বিপদ আছে তোমার। আর অনেক গোপন কথা ওদের সাথে বলতে নেই, ওদের হচ্ছে পুলপুলি মন। তুমি একটা গোপন কথা বলবা, কোথায় কি চলে সকালবেলা কলের ওখানে গিয়ে বলবে বু না থাকে বলবো না। জি, আবার একজন বলছে বু বল না, কি বল না, আমাদের স্বামী না, না বলবো না থাকি। জি, ওরা এই করে করে ঠিক কিন্তু বলবো, ও কথা ঠিক বলবো, কিন্তু তোমার আগ্রহ বেড়ে গেলে লাস্টের বেলা বলতে বউ কি বলবো দুঃখের কথা, আমার স্বামী না গত রাতে অমুক লোকের মার্ডার করে এসে, বাস কিরাম দিলে দেখো। এই জন্য কথা হচ্ছে ওদের সাথে গোপন কথা বলতে নেই। আমার মা বোনের আবার রাগ করতে, খোকা ভাই তোমার ক্যাসেট শুনি, তুমি কি বলি যাচ্ছ, ও জীবনে বলবে। আল্লাহু আকবার। হ্যাঁ বলবে, তুমি বইর মতো বউ হও, বইর মতো বউ হও, তবে তো বলবে,
জি, আল্লাহর নবীর বিবি রান্না বান্না করতেন, আমার নবী চুলোয় জাল দিত, আমার নবীর বিবি দেরি হতো, আমার নবী যে কাপড়গুলো কেচে দিত। আমি বাজে কথা বলছি না বাবা, স্বামী স্ত্রী কারে বলে নবী দেখিয়ে দিয়ে গেছে। মায়েশা সিদ্দিকা বাচ্চা মানুষ ছিল, আমার নবী বা কি করতো, নিজে বিছানা পেতে নিত। একবার জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই হচ্ছে বাবা আপনার জীবন, এই হচ্ছে স্বামী স্ত্রী সংসার। যে কথা আমি বলছিলাম, আজকে লক্ষ্য করুন, এই যে বসিরাটির পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, উনি যে বারান্দায় বসে আছেন, বাড়িওয়ালা তাকে তাকে নামাজ পড়ছে। এইবারে বাড়িওয়ালা গলাটা জড়িয়ে বলছে, হুজুর রাতের বেলা বাঘ এসেছিল। আমার হুজুর পিছনে ফিরে বলছে, বাবা তুই বাড়িওয়ালা ঘরের মধ্যে গেলি, আমি তো বারান্দায়, বাঘ এসছে তুই জানলি কি করে? মানে হুজুর আমি জানলা খুলে দেখেছি চাঁদনি রাত। হুজুর বলছে, বাবা আমি একা বারান্দায়, তুই ঘরের মধ্যে বিবল বাচ্চালে, তুই রাতের বেলা তুই বেরুবি। বলতো হুজুর বুঝতে পারতো না বেরোবো কি করে, বেরুলে মারলে যাবে। বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন বলেছিল, বাবা বাড়িওয়ালা কই আমার তো কোনো ক্ষতি করলো না, বরং আমার সালাম করলো, আমার দোয়া নিয়ে বাঘ চলে গেল। বাড়িওয়ালা বলছে, হুজুর ও আমার দোয়া করবে জঙ্গলে লেতাই। কথা বললেন না? এইবারে বাড়িওয়ালা চলে গেল গ্রামবাসীর কাছে, আয় চলে চল আমার বারান্দায় বাঘ, আয় বাঘ আয় দেখে যা বাঘ। গ্রামবাসী অবাক, গত আজকে দিনের বেলা বসিরাটের পীর দোয়া করে দিয়ে গেছে, কিন্তু বাঘের কথা বলছিস কেন? হ্যাঁ তোরা চলে বাঘ দেখে যা, বাঘ দেখে যা। গ্রামবাসী ভিড় করলো, কিন্তু না না না, এ তো সে বাঘ না, এ হলো বাংলার বাঘ রুহুল আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আমার দাদা পীরের খেদমত করে কি পেয়েছে দেখে, হ্যাঁ কি পেয়েছে দেখে। হ্যাঁ 13, 14, 15 হুজুরের বাড়ি, হুজুরের বাড়ি আপনাদের দাওয়াত আপনারা যাবেন, বলুন ইনশাআল্লাহ। ওরা কিন্তু আমার বলিনি, কিন্তু আমি দাওয়াত দিয়ে দিচ্ছি। আমার কথা বুঝলেন না? 17, 18, 19 হুজুরের হাতে গড়া মাদ্রাসা আমিনিয়া। হুজুর বলে গেছে, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। একটু আসতে বলেন, সত্যি আসতে বললেন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। কত বড় হিম্মত নিয়ে কথা বলতেন বসিরাটের পীর, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। দেখে আসবেন সাইনবোর্ড লেখা আছে কিনা। অত সহজ না বাবা, আল্লাহ কত রাজি করেছিল আমার আল্লাহকে, আপনার ছোট ঘটনা। ওই গ্রামবাসী দৌড়ে এলো, আর দেরি নেই। আমরা ডাউট করেছিলাম, উনি যে বলে দিয়েছে বাঘ আসবে না, আজকে চোখে দেখলাম রাত্রি বেলা বাঘ এসছে। বাড়িওয়ালা বলছে, হুজুর গো আর দেরি নেই, দেরি নেই, আমাদের মুরিদ করে নেন, আমরা মুরিদ হয়ে যাব। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন এবার হাত দুটো ধরে ওই গ্রামবাসীদের মুরিদ করে দিয়েছিলেন। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার গাবতলার ভাই পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, বাপ আমি বসিরাট পীরের কথা বেশি বলতে আসিনি, আমি একটুখানি আপনাদের সতর্ক করে দিয়ে যাচ্ছি, বাবা অহংকার জীবনে করবেন না, গর্ব করবেন না, টাকার গরম দেখাবেন না, শরীর গরম দেখাবেন না, আল্লাহর দিকে তাওয়াজ্জুহ হন। আমার আপনার একদিন কাপন গায়ে লাগবে বাবা, আপনার খাটিয়ায় চড়তে হবে। ওই দিন ছেলে মেয়ে কাউকে পাবে না, একা কবরে শুতে হয় বাবা। ওই পুঁজিটা করো, আল্লাহ তোমার জান্নাত নসিব করে দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। বাবা এই মাহফিলে যারা বসে আছেন, অনেকের বাপ নেই, অনেকের মা নেই, অনেকের বড় ভাই নেই, তারা দুনিয়াতে চলে গেছে বাবা, বিদায় নিয়েছে। আজকে আমি আপনি চিরকাল থাকবো না বাবা, ঠিক কিনা বলেন? আরে কথা বলেন না কেন? এই মাহফিলে যারা বসে আছেন আমরা সবাই কি বেঁচে থাকবো? আরে কথা বলেন না কেন? আমরা কি সবাই বেঁচে থাকবো? আমাদের মরণ হবে না? আরে মরণ হবে না? আমাদের গায়ে কাফন লাগবে না? সেদিন বড় ছেলের পাবে, মেজো ছেলের পাবে, এই ভাইরই পাবে, এই গ্রামের মোড়ল পাবে, একমাত্র পাবে আল্লাহ আল্লাহর নবী, আল্লাহ আল্লাহর নবী। এই গাবতলায় ছেলেরা যখন আমাকে দাওয়াত করতে যায়, আমি জানি গাবতলা মানে সেই পাকাপোল, পাকাপোল গাবতলা, যে কাঁচাপলি আবার গাবতলা বুঝতে পারি।
আমার কথা বুঝে, আমি ছেলেদের সকাল থেকে বিকেলে ফোন করিস কতবার, তুই কচি ঠিক করে বলতে কোন গাবতলা, বলতে হুজুর এই সোনপুর পার হয়ে গাবতলা, তুই ঠিক করে বল, আমি গাড়ি ঘুরতে পারবো না, কেন আমি ওদিক হয়তো যাবো। সবাই আমার বলছে হুজুর গাবতলা মানে ওই একটাই গাবতলা, পাকাপোল গাবতলা। এখন দেখছি না, আল্লাহু আকবার, কাঁচাপলি গাবতলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। জি, আল্লাহ খায়ের করুক। সত্যি আমার এই দেখেন, আমি ভাঙড় থানা যখন আসি না, আমার রস তো ঘরে ঘরে চলে। কতগুলো ছেলে বলছিল হুজুর আপনার রস শুনে তাই ঘুমুই। আমার কাছে গেছিল একটু আগে, বলে হুজুর ডেইলি আপনার রস শুনে ঘুমুই। বাপ, আপনার যতই রস শুনে ঘুমান, আপনার কাছে দাবি ইমানটা তৈরি করুন। সবাই মরে যাব বাপ, কেউ থাকবো না। এখন দেখছে না মরণ, আগের বুড়োরা কিভাবে মরতো, বিছানায় পড়ে 3 বছর 4 বছর পড়ে থাকবে, রসগোল্লা লেডিকেনি দুধ চমচম খাচ্ছে, তাও মরে না, চুপ করে, হ্যাঁ আরো খাবে। আর এখন মরণ দেখেন দিন বাপ, ভাঙড়ে বাজার গেছে, বাজার করে বাড়ি আসতে আসতে রাস্তায় পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো দুনিয়া বাবা, এই তো দুনিয়া। এই মাহফিল যে দেওয়া হয়েছে বাবা, অনেক আবার অপছন্দ, অনেক আবার অপছন্দ মিলাদের। অনেকে বলে মিলাদে কি লাভ, মিলাদে কি পাস। এই গান হয়, যেখানে গান হয় ওখানে বলিস দিন কি পাস, তো থুমনি ভেঙে দেবে তো। হ্যাঁ, আজকে একটা দিনের কাজ, নবীর কাজ, মাহফিল কাজ আজকে দিয়েছে। এখানে যত কবরবাসী আছে বাবা, আজকে তাদের কত আনন্দ হচ্ছে বাবা, তাদের কত খুশি হচ্ছে বাবা। জি, আমার নবী পাকের একটা সাহাবী, আহা, তিনি মাহফিলের আয়োজন করেছে, আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছে, জোরে বলুন, চিল্লে বলুন। আমার নবী তো বিশ্ব নবী, আমার নবী তো বিশ্ব বাদশা, আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ আমার নবী মিলাদে বসে গেল, জোরে বলুন। সাহাবীর অবাক, আরে আমাদের নেতা, আমাদের নবী আজকে আমাদের মিলাদে, আল্লাহু আকবার। এইবার বাড়িওয়ালা যিনি, তিনি ছুটে এসে পা দুটো জোরে জোরে, হুজুর আপনি দয়ার নবী, আপনি রহমতের নবী, ব্যস্ত মানুষ, এই জন্য আপনাকে আমি দাওয়াত করতে পারিনি হুজুর, আমরা নিজেরা একটা ছোট মজলিস করেছি, হুজুর আপনি আসবেন, আমরা বুঝতে পারি। আল্লাহ নবী বলেছিলেন, হাদিস শরীফে পাওয়া গেছে, আমার নবী পাক বলেছিলেন, বাবা তুমি ছোট্ট মাহফিল করেছো, আমি নবী রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি তাকে দেখি জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহর ফেরেশতারা বসে আছে। আমি নবী যেটা দেখতে পাই তোমরা দেখতে পাও না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, আমি দেখছি জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা সব বসে গেছে, আর তোমার মাহফিলটা আল্লাহ এত পছন্দ করেছে, তোমার মাহফিল থেকে খুশবু বার হচ্ছে। একটু জোরে বললেন না, আর একটু জোরে বলা গেল না। আরে ঢেকি বলতেছে মিলাদ দে লাভ কি, আমার কথা বুঝতে পারিনি। বলে মিলাদ দে লাভ কি, আসলে তুই চাঁদা দিবি না, বল আমি দেবো না, পরিষ্কার কথা, আমি দেবো না, জামালে মিটে যায়, তা তুই খারাপ বলতিস কেন? জি, আল্লাহু আকবার। এর জন্য দুঃখ লাগে বাবা, ব্যথা লাগে বাবা। যাক, আমি আপনাদের কাছে একটুখানি বলতে চাই, এই রজবের চাঁদ বাবা, এই রজবের চাঁদ মেরাজের চাঁদ আল্লাহ আমাদের কপালে দিয়েছে বাবা। আবার আগামী বছরে এই রজবের চাঁদ পাবো কি জানি না, হঠাৎ যদি তলব করে আমাদের চলে যেতে হয় বাবা। এই রজব চাঁদে 3টে রোজা করবেন। কটা? 3টে। আর রজব চাঁদের পরে কি চাঁদ বলেন দিন? শাবান চাঁদ। রজব চাঁদের পর কি চাঁদ? শাবান চাঁদ। কি বেলাল ভাই? শাবান চাঁদ। শাবান মানে বুঝেছো? বলছি সবে বরাত। শাবান মানে পরিষ্কার। তুমি যে 11 মাস যা করেছো, ওই শাবানের চাঁদ উঠলি পরিষ্কার করো। বলছি সবে বরাত না, ওটা ঠিক আছে। হ্যাঁ, 14ই শাবান দিবাগত সবে বরাত, ও ঠিক করে রেখেছ বাবা। হ্যাঁ, আজকালকার সবে বরাত হচ্ছে, দেখতে পাচ্ছেন তো বাবা। এই ভাঙড় থানার কথা বলছি বাবা, আমি বহু ছোটবেলায়, এখান থেকে 40-45 বছর আগের কথা বলছি, মহফিল এসেছি বাবা। আমার মা চাচিদের কত আনন্দ ছিল সবে বরাতের চাঁদে। সব চাল করবে, সব বাড়ি বাড়ি চাল করবে বাবা, সিটে পিটি হবে, সেই হাতে ডলা পিটি, চালি আটার পিঠ ক্ষীর, কি আনন্দ। সব পিরিচ করলে বাড়ি বাড়ি দিচ্ছে, বু বু একটু খা,
আবার ও দেবতে ভূত একটু খা, কি একটা আনন্দ ছিল বলো দিন বাপ। এখন আর আনন্দ আছে বাবা? এই আনন্দ আছে? ভাই ভাই তো কথা নি, এই ভাই ভাই তো কথা নি, এমন করে পাঁচিল দেশে সেদারা কিনি। দেখেছো? আমি মা বোনদের বলছি, মা তোদের গোপন কথা কেন বলতি মানা করলুম বুঝতে পারলি নে? তোরা ভালো হ, ওরাই সেদা রাখতে মানা করছে, রেখো না, আমি তুমি খাবো। দেখেছো? খুব সাবধান ভাইরা বাবাজিরা। এই মেরাজের চাঁদ চলে গেলে সাবান চাঁদ, শবে বরাত পাবো আমরা আল্লাহ যদি বাঁচে রাখে। শবে বরাতের পরে কোন চাঁদ সব জানে, রমজান শরীফের মাস, ওটা হচ্ছে আল্লাহর নিজস্ব, আল্লাহ নিজে কন্ট্রোল করবে। এখন তে নিয়ত করুন, আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখলে আমরা রমজান সে রোজা রাখবো। কেন কেন কেন? এই রমজান মাসটা তো বরকতের মাস। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে বলেছেন, ও নবী কোনো চিন্তা করো না, তোমার উম্মত মুতানি রোজাদারদের আমি নিজে হাতে ওদের ইফতার করাবো। কোটি কোটি মানুষ কিয়ামতের মুসিবতের দিন ওই সূর্যের তলায় বাবা গরমে সহ্য করতে পারবে না। আর আমি আল্লাহ কি করব? ও রোজাদার ব্যক্তিদের মতির প্লেটে করে ওই বান্দা বান্দি আমি কিন্তু ইফতার করাবো, আমি নাস্তা করাবো, কারণ ওরা হচ্ছে রোজাদার। ভাইরা বাবাজিরা আপনি নিয়ত করুন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি রমজান মাসে রোজা রাখবো। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে লাইলাতুল বরাত শবে বরাত আল্লাহ পাক আমাদের নসিবে যেন দিয়ে দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। এই রজবের চাঁদে আমি আপনাদের কাছে বলছি বাবা, এই মাহফিল যারা দিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি দোয়া করছি আল্লাহর হেদায়েত দিক, আমি দোয়া করছি আল্লাহর সম্মতি দিক। এরই মাঝখানে এই মাহফিলে আপনারা কি পারবেন সবাই মিলে একটু শরীক থাকতে বাবা? 10 টাকা 20 টাকা 100 টাকা এই রজবের চাঁদে মরা মা বাপ গুলো কবরে কাঁদছে, তাদের নাম করে আমার হাতে 10-20 টাকা দিতে পারবে সোনা? আজকের বন্ধু নিয়ে তো চার দোকানে কত পয়সা চলে যায় বাবা, জি ধরম কুটুম খাইয়ে কত পয়সা চলে যায়। এই রজবের চাঁদে মরা মা বাপের নামে আমি আপনাদের কাছে হাত পাচ্ছি বাবা। এই মাহফিলে আপনারা কি পারবেন কিছু টাকা অন্তত শরীক থাকতে? এই মাহফিলটা আপনাদের সবার, শুধু ছেলেদের না, এই গাবতলার ভাইরা করেছে না, এই মাহফিল আমাদের সবার। জি অন্তত একটুখানি লক্ষ্য করুন, একটুখানি চিন্তা করুন। আমি আপনাকে বেশি চাচ্ছি না, আপনার যেটা ক্ষমতা আমার হাতে দেন, যেটা আপনার ক্ষমতা। আমি জোর করব না বাবা, আমি আপনাকে জোর করব না। আল্লাহর দিকে তাকিয়ে বলছি বাবা, আল্লাহ আপনার বেদি ব্যারাম দেবে না। আল্লাহর দিকে তাকিয়ে বলছি আল্লাহ আপনার বাচ্চাদের ভুকা রাখবে না। আল্লাহর দিকে তাকিয়ে বলছি আপনার কষ্ট আল্লাহ দেবে না। দাও 10-20 টাকা আল্লাহ পাক, হ্যাঁ হ্যাঁ আল্লাহ কবুল করে। দাও আমার হাতে দাও, আমার হাতে দাও বাবা, দাও যেমন ক্ষমতা দাও। আয় আল্লাহ তোমার পাগল বান্দারা আমার হাতে কিছু টাকা দিচ্ছে, এই নবীর মাহফিলে শরীক হচ্ছে। আল্লাহ এদের দানটা কবুল করো, হায়াত কিসমত দারাজ করো, এদের রুটি রুজিতে বরকত দাও, এদের পয়সায় বরকত দাও, এদের কলিকতরে শান্তি দাও। আমি দুয়া দিয়ে যাচ্ছি এই রজবের চাঁদ আমার নবী যে মিরাজে গেল, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই নবীর সঙ্গে এক জান্নাতের টিকিট দিন। 100 টাকা 50 টাকা 200 টাকা যার যা ক্ষমতা দিচ্ছে আল্লাহ কবুল করুন। আমি তো জোর করে বলিনি, আল্লাহ তোমার মাহবুব বান্দারা সহ্য করতে পারে না। আজকের ভাঙড় থানা ভাইদের তোমাদের কপাল নসিব, একজন মহান আল্লাহর ওলি শুয়ে আছে ভাঙড় থানায়। আজকে তিনি কত বড় আল্লাহর ওলি আপনারা জানেন, জানেন বাবা। আজকের আপনার ভাগ্যবান, আপনার সৌভাগ্যবান, একটা ওলিকে আপনারা শুবিয়ে রেখেছেন ভাঙড় থানায়। ও ভাই আমি দোয়া দিয়ে যাচ্ছি, ওই ওলির দোয়া আল্লাহর মাহবুবের দোয়া আপনাদের ঘরে যেন পৌঁছে যায়। একটু জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দাও তো দেখি নারায়ে তাকবীর। আরো জোরে দাও তো দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। দাও বাবু দাও, আমার মা বোনেরা দাও, অন্তত কিছু কিছু শরীক থাকো।
তোমার আসল খুলে কিছু পাঠাও, আমি দোয়া করব তোমাদের জন্য। আমি খোকা ভাই এমন দোয়া করে দিয়ে যাব, আল্লাহ পাক যেন তোমাদের হাজী বানিয়ে দেয়। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া দিয়ে যাব, আল্লাহ পাক তোমাদের নবী রওজা দেখার মতো তৌফিক দান করুক। আমি দোয়া দিয়ে যাব, কেউ ফাঁকি দেবেন না বাবা। আমি যা আপনাকে চেয়েছি খুব বেশি চাইনি, 10,000 5,000 20,000 আমি চাইনি, সামান্য পয়সা চাইছি বাবা, একটু শরীক করে নিচ্ছি। আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনাদের দানটা কবুল করেন। কবুল করো, কবুল করো মনের কামনা, খানায় কাবা না দেখায় মরণ দিও না। কবুল করো, কবুল করো মনের বাসনা, নবীর মজার না দেখা মৃত্যু দিও না। একবার জোরে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আল্লাহ আপনাদের দানে বরকত দিক, আল্লাহ আপনাদের মালে বরকত দিক, আল্লাহ মনুষ্যতে বরকত দিক। আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা। হ্যাঁ, কিঞ্চিত অন্তত দেন, সব দিতে বলছি না বাবা, সব দিতে বলছি না, আপনি কিঞ্চিত শরীক থাকেন, কিঞ্চিত শরীক থাকেন বাবা। হ্যাঁ, আগামী বছরের জন্য এই কথা হচ্ছে খুব, আগামী বছরের জন্য 3টে ভাই আমি আপনার কাছে দাবি করছি, 3 জন। আমি খোকা ভাই যদি বলি কালকে ভাঙর থানায় এলাকায় যদি বসে বলি আমি খোকা ভাই এসছি বাবা, আল্লাহর কসম করে বলছি চা খেয়ে উঠতে পারবো না। চা মিষ্টি, হ্যাঁ আমি আপনাদের এই ব্রিজ পার হয়ে আমি একটু চা খেলুম রাস্তায়। আমি তো গাড়িতে লাভি নে বাবা, লাভলি বিপদ, আমি যদি লেবিছি বিপদ গিরে ধরে, বুঝতে পেরেছেন না? আমি গাড়ির চুকের বসে থাকি, ও আমার এই ছেলেরা ওরা চা এনে দেয়, বাবু খান চা খান। আমি লাভ নিয়ে বলছে চা খান, ও বলছে চা খান, ভালোবাসে বলে তো বলে বাবা। হ্যাঁ, কত লোক তো রাস্তাতে যায়, কারুর তো বলে না চা খাও। জি, আমার ফুরফুরা কোনো পীর যদি আসে, মানুষ পাগলের মতো চা খাওয়ায়, হুজুর খান, হুজুর খান, তরকারি দিচ্ছে, এই মুরগি তুলে দিচ্ছে, হুজুর খাবেন যান। হ্যাঁ, জামা এলি তারে দেয় না ভালো, আল্লাহর ওলিদের দেয় বাবা। এজন্য বলছি বাবা, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। 3 জন আল্লাহর পাগল, সামনে বছরে 25 কিলো করে 3 জন, 25 কিলো করে 3 জন ব্যক্তি। 4 জনের কাছ থেকে লোবো না বাবা, 4 জনের কাছ থেকে লোবো না, 3 জন। একটু নাম বলতে হবে, হুজুর আমি 25 কিলো চাল সামনে বছরে দেব, আমি মাত্র 3 জনের কাছ থেকে নেবো। হয়তো মনে করছে আমরা বেশি লোক দেব না, 3 জন। 3 জনের নাম বলেন দেখি। প্রথম নম্বরে কার নাম হবে দেখি, প্রথম নম্বরে কার নাম হবে দেখি সামনে বছরে? লেখে আমার রহমান ভাই, আস্তে আস্তে, আমার রহমান ভাই, আল্লাহ তোমার নাম, তোমার মহব্বতের নাম আজকে রহমান, আর তোমার বান্দা আব্দুর রহমান, তিনি প্রথম নম্বরে তিনি 1 বস্তা চাল 25 কিলো দেবে। আল্লাহ রে, আব্দুর রহমানের দানটা কবুল করিলেন, ওর বাড়ির ভাড়া দূর করে দিন, ওর বাচ্চাদের ভাতের কষ্ট দেবেন না। একবার জোরে চিল্লে বলেন আমিন। এদিকে কে? আমার শুক্র ভাই 2 নম্বরে, আল্লাহ রে আমার শুক্র ভাই 2 নম্বরে, উনি 25 কিলো চাল 1 বস্তা দেবেন। আল্লাহ কবুল করিলেন, আল্লাহ দানে বরকত দিন, হাতে রুজিতে বরকত দিন। আয় আল্লাহ, এই যে আপনার রজবের চাঁদ, আমার নবীর মেরাজে যাওয়ার চাঁদ, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওই নবীর সঙ্গে 1 জান্নাতের টিকিট দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন দেখি নারে তাকবীর। 3 নম্বরে কি হবে দেখো, এটা রোহান, তো রোহান 1 বছর। তোমার নাম কি? নসিবুল্লাহ রহমান। আমি তো 3 জনের কাছ থেকে নেব কথা দিয়েছি, কিন্তু দেখুন লক্ষ্য করে দেখুন, রোহান আর কি নাম? রহমান, রহমান তো নসিফুল আর রোহান। আয় আল্লাহ, তোমার নবীর কত ভালোবাসে তুমি দেখো আল্লাহ।
তোমার নবীর কত প্রেম করে তুমি দেখো। আল্লাহ এই রজবের চাঁদ যদি নবীকে পেত, এরা দাবাত করে বাড়ি আনতো, আমার নবীর রাস্তা খাওয়াতো। আমার নবী মদিনায়, নবী মদিনায়, আমার নবী মদিনায়, নবী মদিনায়। সেই নবীর প্রেমে আজকের দুইজন 25 কিলো করে চাল দেবে, ওদের দানটা কবুল করে আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ নবী আমার 7 দিন খাইনি, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে, ওই নবীর সঙ্গে এক জান্নাতের টিকিট দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। দুজনা 2 বস্তা আলু দাও, দুজন 2 বস্তা আলু দাও। আমার সাইফুল ভাই উনিও নিয়ত করেছে 1 বস্তা চাল দেবে, হয়ে গেল 5 জন, আর চাল দিতে হবে না। আল্লাহ রে